যখন ট্রেলার রিভিউতে আমি কয়েকটা সেনসিটিভ মন্তব্য করে দিয়েছিলাম সরাসরি, তখন দেখলাম বেশ কিছু বামবোদ্ধা আমাকে পার্সোনালি এসে অ্যাটাক করলো এবং কমেন্টও অ্যাটাক করলো, এবং আমার নাম্বার কোথা থেকে পেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যা তা কথা বললো। প্লাস আমার ফ্যামিলির কিছু লোকজন তো আছেই, যেটা বলেইছিলাম। কিন্তু ভাই, আমি এসব বলতে চাই না। এই যে বুম্বাদার যে চরিত্রটা রিভিল হচ্ছে, সেখানে সরাসরি যে ব্রিগেডের সমাবেশ, সেখানে পেছনে লেখা আছে ভারতীয় গণশক্তি সংগঠন। ভারতীয় গণশক্তি সংগঠন, মাথায় রয়েছে ঝুড়ি এবং একটা রয়েছে হাতুড়ি। আর কি বোঝাবে ভাই? আর কত সুন্দরভাবে নীরজ পান্ডে বোঝাবে? কারণ নীরজ পান্ডে অলওয়েজ সত্যি কথা সত্যিভাবে বলতে ভালোবাসে। এর আগে আমরা দেখেছি দ্য বিহার চ্যাপ্টারে লালু প্রসাদ এবং নীতিশ কুমারের যে লড়াই ছিল, সেই লড়াইয়ের যে প্রেক্ষাপট, সেখানে হুজিয়ার বাবু এবং আরেকটা কি বাবু যেন, আমার ঠিক মনে পড়ছে না, মোটামুটি লালু প্রসাদের চরিত্রটা সেখানে আমাদের বিনয় পাঠক জি করেছিলেন, এবং নীতিশ কুমারের চরিত্রটা যিনি করেছিলেন তার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেখানে 2005 সালের যে সরাসরি লালু ভার্সেস নীতিশের যে ফাইটে পুরো বিহারে পরিবর্তন এসেছিল এবং বিহারের সিস্টেমের পরিবর্তন করে দিয়েছিল নীতিশ কুমার, এবং পুরো গ্যাংস্টার রাজকে খতম করে দিয়েছিল, সেই সময়কার কাহিনীটা কিন্তু বর্ণনা করা হয়েছিল বিহার চ্যাপ্টারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানেও কিন্তু চিত্রাঙ্গদা সিং এর চরিত্রটা, কার চরিত্র সেটা আজকে সবাই ধরতে পারছে, এবং প্রসেনজিৎ মানে বুম্বাদার চরিত্রটা কার চরিত্র, সুভাষিস দার চরিত্রটা অর্থাৎ সুভাষিস মুখোপাধ্যায়ের প্রেজেন্টেশনটা কার চরিত্র সেটা সবাই ধরতে পারছে। এইবারে ঘটনা হচ্ছে যে বুম্বাদার অ্যাপিয়ারেন্স ভাবা যায় না। বুম্বাদা যে প্রথম দিনই বলেছিল না যে বাঘ সিংহ একসাথে আসছে, তো এক্স্যাক্টলি যদি আমি লিখেইছি যে জিদ্দা বাঘ হলে বুম্বাদা হচ্ছে সিংহ, তো এক্স্যাক্টলি সেই সিংহের যে প্রেজেন্টেশন, যে সিংহের যে অ্যাপিয়ারেন্স, তো এক্স্যাক্টলি এইটা একটা দুর্দান্ত। এবং সেখানে বুম্বাদা এবং শাশ্বত চট্টোপাধ্যায় দুজনে মুখোমুখি এখানে রয়েছে। মানে বুম্বাদা অ্যাকচুয়ালি যেন ব্রিজ কোথাও, যে একদিকে শাশ্বত চট্টোপাধ্যায়, একদিকে জিদ্দা, একদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ও থাকবে। তো এক্স্যাক্টলি এই জায়গাগুলোর জন্য, এবং নেটফ্লিক্স কতটা, আমি সেই বললাম জিদ্দার যখন ইন্ট্রোডাকশন ভিডিওর আমি যখন রিভিউ দিচ্ছিলাম, তখন আমি বলেছিলাম যে বিহার চ্যাপ্টারের সময়ে কিন্তু তাদের লিভিং লেজেন্ড বা সুপারস্টার রবি কিষণ বিহার চ্যাপ্টারে ছিল, কাকে বিহার চ্যাপ্টারে, কিন্তু রবি কিষণের আলাদা করে ইন্ট্রো মানে করা হয়নি। সেখানে দাঁড়িয়ে কিন্তু আশুতোষ রানা ছিল আরেকজন লেজেন্ডারি অ্যাক্টর, বিনয় পাঠক ছিল লেজেন্ডারি অ্যাক্টর, তাদের কিন্তু আলাদা করে কোনো রকমের ইন্ট্রোডাকশন ভিডিওস বানানো হয়নি। যেখানে দাঁড়িয়ে আমাদের যে অবিনাশ তিওয়ারি, বিক্রম ঠাক্কর, এরা কিন্তু নতুন অভিনেতা, ঠিক আছে মানছি নতুন অভিনেতা, সেখানে দাঁড়িয়ে জিদ্দা এতদিনকার বড় সুপারস্টার। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে পপুলারিটির নিরিখে দাঁড়িয়ে নেটফ্লিক্সের মতন প্ল্যাটফর্ম জিদ্দার ইন্ট্রোডাকশনে লিখছে জিদ্দা, বুম্বাদার ইন্ট্রোডাকশনে লিখছে বুম্বাদা, ইটস কল স্টার্টআপ। এবং সেটা ন্যাশনাল কেন, সেটা ইন্টারন্যাশনাল লেভেলে সবাই দেখছে। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, সেই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জিদ্দা লেখা হচ্ছে, বুম্বাদা লেখা হচ্ছে। বাঙালির আবেগটাকে এখানে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে, শুধু নয় গোটা পৃথিবীর কাছে, গোটা পৃথিবীর প্রবাসী বাঙালি থেকে শুরু করে এভরিহোয়ার। তো এক্স্যাক্টলি কাউকে বলে দিতে হয় না কে বাপ, বাপ যে হবে তাকে গোটা পৃথিবী চিনবে, সিংহ যে হবে তাকে গোটা পৃথিবী চিনবে, বাঘ যে হবে তাকে গোটা পৃথিবী চিনবে, এবং নিজেরাই বলবে, নিজেরাই লিখবে। কাউকে এসে বলে দিতে হয় না যে ভাই আমি বাপ, আমি বাঘ, আমি সিংহ, এমনটা নয়। যদিও বুম্বাদা বলেছে একটা একটা জায়গায়, কিন্তু ঘটনা হচ্ছে এটা জাস্ট বুম্বাদা খুব ক্যাজুয়ালি বলেছে, কোনো গানের মাধ্যমে প্রেজেন্টেশন করেনি, বা কোনো মানে মনের ভেতরের অন্তরের ভেতরের প্রচুর রাগ, প্রচুর প্রতিশোধের সংলাপ সে কিন্তু ব্যক্ত করেনি কোনো গানের মাধ্যমে, যে আমি বাবা, আমি সিংহ, আমি বাঘ। সে তার পারফরমেন্স, সবসময় জবাব দিতে হয় কাজে, কখনো
বড় বড় ডায়লগ দিয়ে বা বড় বড় গানের মধ্যে অ্যাপিয়ারেন্স করে বড় বড় কথা বলে যে আমি বাপ বা আমি বাঘ, আমি সিংহ, আমি গন্ডার, আমি হাতি, আমি এই এসব বলার দরকার নেই। আপনার পারফরমেন্সই আপনার পরিচয় হয়ে যাবে। তো এক্স্যাক্টলি গোটা পৃথিবী তখন আপনাকে স্যালুট করবে, আপনাকে দেখবে, আপনাকে জানবে। তো এক্স্যাক্টলি এবারের হোলি আর ঈদের মাঝখানে এমন একটা দিনে রিলিজ করছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যার দুদিন আগেই ঘটেছিল মানে 1984 সালের সেই কুখ্যাত মর্মান্তিক ঘটনা, অর্থাৎ 18ই মার্চ 1984 সাল। তো এক্স্যাক্টলি আমি আমি যতটুকুনি আন্দাজ করছি গল্প, যে সেন্টার পয়েন্টে বিনোদ মেহতা মার্ডার মিস্ট্রি থাকছে এবং সেটাকে কেন্দ্র করে 2002-তে গল্পের প্রেক্ষাপট নিয়ে আসছে। এবং এই শঙ্কর বড়ুয়া নামটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। শঙ্কর বড়ুয়াকে যদি আপনি গুগল করেন তাহলে কিন্তু অনেক ইন্টারেস্টিং তথ্য পাবেন। সেগুলো নিয়ে এখন আর আসছি না। তো যাই হোক, বুম্বাদার অ্যাপিয়ারেন্স, সিংহের মতন অ্যাপিয়ারেন্স, এবং সবচেয়ে মজাদার লাগলো আমার এই গণশক্তি সংগঠন, ঝুড়ি আর হাতুড়ি। বাহ! অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।